নমস্কার। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল নির্ভীক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে যে প্রতিবেদনটি তুলে ধরব সেটি হলো একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি পত্র প্রতিবেদন। প্রতিবেদক তন্ময় কবিরাজ। তিনি পূর্ব বর্ধমান জেলার রসুলপুরের বাসিন্দা। তার পত্র প্রতিবেদনটি পড়ে ভাবলাম, এখনও এরকম মানুষ রয়েছেন যারা শিক্ষাক্ষেত্রে বেলেল্লেপনা একদমই মেনে নিতে পারেন না। তারা প্রতিবাদের ভাষা এখনও ভুলে যাননি। তন্ময়বাবু তার বলিষ্ঠ কলমে লিখেছেন, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষার শেষে ছাত্রছাত্রীরা বইয়ের পাতা ছিঁড়ে উৎসব পালন করেছে। সেই ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নানাভাবে বিতর্ক দেখা দিয়েছে। বইয়ের পাতা এবং লম্বা লম্বা টুকলির ছেঁড়া কাগজগুলি রাস্তাঘাটে ছড়িয়ে দেওয়ার ভাইরাল ছবি দেখে অনেকেরই মাথায় হাত পড়েছে। সমাজের এই রকম অবক্ষয়ের বিবর্তনে অবাক হওয়ার কিছু না থাকলেও অনেকেই অবাক হয়েছেন। তারা দেখতে পেয়েছেন বর্তমান রাজনীতির অবক্ষয়ের সঙ্গে পাল্লা দিয়ে সমাজের এই অবক্ষয় কী দ্রুত গতিতে সমানভাবে অথবা সমান্তরালভাবে দৌড়ে চলেছে। পরীক্ষা শেষ হলে অকারণ উচ্ছ্বাস প্রকাশ আগে পরীক্ষা হলে চেয়ার টেবিল ফ্যান ভেঙে ফেলা হতো। বর্তমান সময়ের বিবর্তনে এখন বই খাতা ছেঁড়া হচ্ছে। বিষয়টি খুবই চিন্তার। ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলে সহজেই বোঝা যায় এসব করে কিভাবে ব্যক্তিগত ক্ষতি করা হচ্ছে এবং নৈতিক দুর্ভিক্ষ বেড়ে চলেছে। এক্ষেত্রে যে সরাসরি কিশোর সমাজকে দায়ী করা যায় তেমনটাও নয়। পশ্চিমের দেশগুলিতে এই একই প্রবণতা লক্ষ্য করেছিলেন মাদার টেরেজা। তিনি দেখেছিলেন পশ্চিমের দেশের ছেলেমেয়েরা ক্রমাগত ড্রাগ আসক্ত হয়ে পড়ছে। এর পিছনে কারণ ছিল তাদের ব্যস্ত মা বাবা ঠিকমতো তাদের দেখাশোনা করতে পারত না। মাদার টেরেজা দেখেছিলেন পরিবারগুলি ভেঙে যাচ্ছে। বাবা মায়ের মধ্যে যে সম্পর্ক থাকা দরকার সেই সম্পর্কের অবনতি হচ্ছে। ফলে সন্তানদের প্রতি যে সামাজিক অনুশাসন থাকা দরকার সেটা থাকছে না এবং ছেলেমেয়েদের মধ্যে সামাজিক অনুশাসনের ভয় বলে কিছু থাকছে না। ফলে ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে এবং হারিয়ে ফেলছে সামাজিক মূল্যবোধ। অন্যদিকে একইভাবে জনগণের টাকায় কেনা সংসদের চেয়ার টেবিল ভাঙছেন নেতামন্ত্রীরা। তারা একজন একজনকে ধরে মারছে আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ তো ফাউ হিসেবে রয়েইছে। শিক্ষকদের ক্ষেত্রেও যে এ ধরনের দৃশ্য দেখা যায়নি তা বলা যাবে না। তাদেরও নিজেদের মধ্যে কলহ করতে এবং মাতলামি করতে দেখা যাচ্ছে। এর ফলে কিশোর সমাজ তাদের কাছ থেকে কী শিক্ষা লাভ করবে সে বিষয়ে বিরাট প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে যেন এখন থেকে ভাঙচুর করা এবং ছেঁড়াছেঁড়িতে ভালোভাবে হাত পাকাতে পারলে ভবিষ্যতে রাজনৈতিক দলে সহজে গ্রহণযোগ্য হতে পারবে এবং দলে প্রভাব জমাতে সক্ষম হবে। কারণ এখন রাজনৈতিক দলগুলির অধিকাংশতেই সভ্য কর্মীদের থেকে মূর্খ ও অভদ্র কর্মী সদস্যদের গ্রহণযোগ্যতা অনেক বেশি। কিশোরদের এই অস্থিরতা কোনো নতুন ঘটনা নয়, যেটা চিরন্তন এবং এটা একটা শাশ্বত বিষয়। কিন্তু অস্থিরতার বিবর্তন ঘটতে ঘটতে আজ এমন একটা জায়গায় পৌঁছেছে যা সত্যি সত্যি সভ্য সমাজকে চিন্তায় ফেলেছে। কৈশোর অস্থির হয় একথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও স্বীকার করেছেন। তাই এই কিশোর সমাজকে শিক্ষিত করতে হবে। কিন্তু সমস্যা একটাই, অভাব, খুবই অভাব রোল মডেলের। মিডিয়ার প্রচারে যারা রয়েছেন তারা কোনো না কোনো রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা অদূর ভবিষ্যতে রাজনীতির অন্দরে প্রবেশ করার অপেক্ষায় রয়েছেন। ফলে নিরপেক্ষ মানুষের অভাব প্রকট হচ্ছে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস ক্ষুণ্ণ হচ্ছে। যারা প্রকৃতই ভালো মানুষ হিসেবে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি কথা যে মিডিয়ার আলো তাদের কাছে পৌঁছায় না। টকশোগুলিতে তাই দিনের পর দিন দাপট দেখাচ্ছে ঘোলা জল। ভেঙে ফেলা হচ্ছে সমাজের মেরুদণ্ড, এমনকি মেরুদণ্ড বিক্রিও হয়ে যাচ্ছে। অপরাধ ও দুর্নীতিতে লাগাম টানতে প্রায় সমস্ত ক্ষেত্রেই সিসিটিভি লাগানো হচ্ছে, কিন্তু তাতে লাভটা কি হচ্ছে? চাকরির পরীক্ষায় যে বহরে দুর্নীতি হচ্ছে তাতে কয়েক হাজার স্কুল বন্ধ হওয়ার মুখে রয়েছে। অনেক স্কুল বন্ধ করেই দেওয়া হয়েছে।
শিক্ষাক্ষেত্রে আজ যে জিনিসটা স্পষ্ট হচ্ছে সেটা হলো সব ক্ষেত্রে পাসের হার হু হু করে বাড়ছে, কিন্তু প্রকৃত মেধার জন্ম হচ্ছে না। শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে এই মারাত্মক অবক্ষয় ঠেকাতে না পারলে মানব সম্পদের সর্বনাশ হয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষার শেষে বই খাতা ছিঁড়ে যে উৎসব বা উল্লাস প্রকাশ করতে দেখা গেছে, সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রে অশনি সংকেত বয়ে এনেছে। এবছর দেখা গেছে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় ফর্ম ফিল আপের পরেও কয়েক হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দেয়নি। সাধারণভাবে পড়াশোনা করে কিছু যে হবে না, এই ধারণা ছাত্র সমাজে ক্রমশ বাড়ছে। কারণ এই রাজ্যে চাকরির হাল একেবারে বেহাল। তাদের মধ্যে এই ধারণা জন্মেছে, সাধারণ পড়াশোনার থেকে যদি হাতের কাজ শেখা যায়, তাহলে বাইরের রাজ্যগুলিতে গিয়ে অন্তত কাজকর্ম করে খেয়ে পরে বেঁচে থাকা যাবে। আর এই কারণেই সাধারণ শিক্ষা থেকে মুখ ফিরিয়ে কারিগরি কিংবা ম্যানেজমেন্ট শিক্ষার দিকে ঝুঁকতে শুরু করেছে ছাত্র সমাজ। সরকারি প্রতিষ্ঠানগুলির পাশাপাশি এই শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বেশি করে দাপট দেখাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এক্ষেত্রে পড়াশোনার জন্য প্রচুর পয়সার দরকার, যা সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে বেশিরভাগ ক্ষেত্রে জোগাড় করা অসম্ভব। তবুও যারা পড়ছেন তাদের ক্ষেত্রেও সাফল্যের হার তেমন কোনো উল্লেখ করার মতো নয়। সমাজের বিভিন্ন পরিসরে বিভিন্ন আলোচনায় শিক্ষা নিয়ে চায়ের কাপে ঝড় উঠতে দেখা গেলেও বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না। শিক্ষা জগতে উদ্ভূত সমস্যাগুলি দূর করার ক্ষেত্রে যে সদিচ্ছা ও রাজনৈতিক মানসিকতার প্রয়োজন, তা দেখতে পাওয়া যাচ্ছে না। ভবিষ্যতে আর আদৌ দেখতে পাওয়া যাবে কি না, তার উত্তরও কারোর জানা নেই। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। প্রতিবেদন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।